8 বিঘা জমি আবাদ করছি, এখানে ভুট্টা মরিচ করছি 1 বিঘা। কোনো সরকার অনুদান এখন পাইনি আমরা, তো আমি জানি না। তেল সার এত না কিছু না, এগুলো কিচ্ছু পাইনি, আমাদের কিচ্ছু জানি এগুলো, আমাদের এলাকার লোক কেউ পায়নি এগুলো। আর যারা পাচ্ছে তারা জানি না, তা কেউ হয়তো আজকে মানুষ জানে কী অবস্থা, নিজের ছাত্ররা বেশি রকম বোঝে। এই যে এইগুলো সব কিছু আমরা দোকান থেকে বাকি নিয়ে এসে করতেছি এখন বর্তমান। এই বাদিয়াখালী বিপুলের দোকান থেকে নিয়ে আসতেছি প্রচুর দামে ভুট্টা। 1 কেজি ভুট্টার দাম নিচ্ছে 800 টাকা। তারপরে আবার ওই সার ওই বীজগুলো অনেক টাকা। আমি সেদিন 32,000 টাকা মাল নিয়ে আসছি। কি অবস্থা যে আবার শোধ করি, তো সরকারে যে দিচ্ছে না, তো আসলে কিভাবে আবাদ করতেছেন? না দিলে করা লাগবে, তো আমার তো করি খাওয়া লাগবে, আর যেটুকু পারি অ্যাড করা লাগবে আমাদের। কৃষি অফিস বা বিয়ে যারা আছে আমাকে যদি হেল্প করতো, সবাই একটু সহযোগিতা করতো, তাহলে আমাদের আবাদ করা খুব সুবিধা হতো আমাদের। সবাই একটু আমাদের এখানে যাই হোক লোকজন, আমাদের চলা এলাকার লোক, নদী ভাঙ্গা এলাকার লোক, আমাদের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, তো বর্তমানে যেইভাবে আবাদ করতেছি, এই ঋণ করে আবাদ করতেছি। আর যখন এই আবাদ করা হয়ে যাবে তখন আবার ফসলের দাম নেই। এ কত টাকা খরচা, আমার তো লাস্টে আবার যখন ফসল উঠে যাবে তখন কবে কি 1,000 টাকা 900 টাকা মন ভুট্টা, তা কীভাবে আবাদটা করবো আমরা? এইবারকার যদি আবার ঠিকভাবে যদি পয়সা পাতি হয় তাহলে আবার, নাহলে আবাদ করার দরকার নেই। আমরা এই কী করব, আমি চাষ করতে হবে, তারপর সার প্রয়োগ করতে হবে, টিএসপি, পটাশ। কোন মাসে? এটা নভেম্বর মাসে শুরু করে নাকি, নভেম্বর মাসের প্রথমের দিকে শুরু করছি আমরা। শুরু করে তারপরে সেচ দিতে হবে, বুঝলেন? তারপর সার দেওয়ার লাগবে আবার, তারপরে আস্তে আস্তে 3-4 বার সেচ দেওয়ার লাগে আর কি। মানে জমির পরিমাণ প্রসেসে বুঝে যাবে। জমির সমতল হলে একটু পানিতে কম লাগে, আর সমতল যদি ভালো না হয়, বালু হয়, তাহলে একটু বেশি সেচের দরকার। চাষ ছাড়া তো কোনো চাষ করার কোনো পদ্ধতি নেই, যে পোকামাকড়, পোকার উপদ্রবটা বেশি আর কি, এই জন্যে সমস্যাটা বেশি হয় আর কি। কেমন কেমন এই চাষ করে আপনার লাভ কেমন হয়? লাভ মানে কি, এখন তো আমরা প্রথম করতেছি, বুঝলেন? অন্যান্য লোকজনেরা বেশিরভাগ আবাদ করে, তো 30-35 মন হয় আর কি শুকানোর পর আর কি, যদি জমির পরিমাণটা ভালো হয় এবং ফলন, বীজটা যদি ভালো হয়। মানে বীজের উপর নির্ভরশীল করতেছে বেশিরভাগ জিনিসটা। বীজটা যদি ভালো হয় তাহলে ফলনটা ভালো পাওয়া যায়। আচ্ছা চাচা, এই যে সরকারি অফিস থেকে এই যে চাল, গম, ভুট্টা, চীনাবাদাম, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, সরিষা সব দিল, আপনারা কি কি পাচ্ছেন চাচা? আমরা এখানে কিছুই পাইনি, আমরা কৃষকের পাইনি, এখানে যতগুলো কৃষক আছে একটা পাইনি। পাইলো কারা? পাইলে দিল বান কাকে, এটা তো আমার তো অতখানি তথ্য নেই এখন, যাদের নাই তাদেরই দিল নাকি। চাচা, আপনার এই এলাকার বিএসের নাম কি জানেন আপনি? বিয়েজের নাম অতখানি মানে জানা নাই। কখনো কি আসছিল দেখা সাক্ষাৎ করার জন্য? বিয়েজ এখানে আসে না। কি করে তাহলে উনি? উনি কোন জায়গায় কালীবাগ খালি আসে, এখানে আসে না। একদিনও দেখাবার নাই? না, এখানে একদিনও দেওয়া হয় না। এই যে ফসলগুলো করছি, আমি একদিনও এখানে ফসল দেখতে আসেনি। মানে পাথারে যে একদিন আসবে কৃষকের কী করলো না করলো দেখার জন্য যে আসি, আমি বলে একদিনও আসে না।